চিরসখার আজকের পর্বে নতুন মিঠিকে খেতে বলে। তখন মিঠি বলে যে খাবো না। তখন নতুন বলে কেন খাবি না? মিঠি বলে যে না, আমার গাটা এখনো গোলাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, আমি খাবো না। এদিকে কুর্চি বিষয়টা ম্যানেজ দিয়ে বলে যে আসলে ওর অ্যাসিডিটি হয়ে গেছে, এই কারণে খেতে চাইছে না। এরপর কমলিনী মিঠিকে নিয়ে ঘরে গেলে সবাই খাওয়া শুরু করে দেয়। রাতে কুর্চি মিঠিকে বলে যে তোর সাথে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, এই যে বিপর্যয়টা নেমে এসেছে, এটা তুই কৃষাণুকে জানাস না। পাশ থেকে কমলিনীকে বলে তুমি কি তোমার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটাকে কি রাখতে চাও? ওর তো কোনো দোষ নেই, যে আসছে ওর তো কোনো দোষ নেই, কথা মিঠি বলে। তখন কুর্চি বলে যে তুই কৃষাণুকে এসব জানাস না। তখন মিঠি বলে ও একজন ডাক্তার, একদিন একদিন তো ঠিকই ঠিক পেয়ে যাবে। কমলিনী বলে যে ২-৩ মাস তুই কাউকে কিচ্ছু বলবি না, তারপর তোকে নয় আমরা অন্য কোথাও পাঠিয়ে দেব, বিয়েটা না হয় ৭ মাস পরেই হবে। তখন মিঠি বলে যে এই বাচ্চাটার তাহলে কি হবে? তখন কমলিনী বলে যে এই বাচ্চাটাকে আমরা বুকে আগলে মানুষ করব। মিঠি বলে বাচ্চাটার কথা যদি কেউ জিজ্ঞেস করে তখন কি বলবে? কমলিনী বলে যে আমরা সবাইকে বলবো বাচ্চাটা আমরা অ্যাডপ্ট করেছি, আর কৃষাণুকে এসব জানানোর দরকার নেই। মিঠি বলে যে না, আসলে কৃষাণুকে সব জানানো দরকার আমার মনে হয়। কুর্চি বলে কৃষাণু যদি পরে তোকে আর বিয়ে না করে? তখন মিঠি বলে যে আমাকে যে বিয়ে করবে তাকে আমাকে সবটা জেনে ভালোবেসে বিয়ে করতে হবে, আর আমার সাথে যা ঘটেছে তাতে তো আমার কোনো দোষ নেই। এরপর নতুন বলে যে দেখ মিঠি, এখন তুই কৃষাণুকে বললে কৃষাণু হয়তো বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু পরবর্তীতে যখন তোদের মধ্যে নতুন কোনো ইস্যু হবে তখন কিন্তু বাচ্চাটাকে আর সে এক চোখে দেখবে না। তাই আমরা যা বলছি তাই তুই শোন। আর এসবই তাদের মধ্যে আলোচনা হতে থাকে। নতুন বলে যে মিঠি, আমরা জানি তোর ভিতরে যে প্রাণটা বেড়ে উঠছে এটা তোরই রক্তবিন্দু, ওকে আমরা বুকে আগলে রেখে মানুষ করব। কৃষাণু যদি সবটা জানতে পারে তাহলে ও কি মনে করবে? তোর সাথে কি সম্পর্কটা রাখতে চাইবে? তখন মিঠি বলে ঠিক আছে, তোমরা যা বলছো আমি তাই করব। এখন বড় আমি হল ঘরে যাই। আগের মিঠি আর এখনকার মিঠির মধ্যে কোনো মিল থাকবে না, এই বলে নতুনকে জড়িয়ে কাঁদতে থাকে।